প্রিয় দর্শক, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির আক্রমণের পরে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন সাংবাদিক জুলকার নায়ার। তিনি বলেছেন যে গত কয়েক মাসে অন্তত ৮০ জন আততায়ী দেশে ঢুকেছে। পার্শ্ববর্তী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে বলে অভিযোগ করছেন সাংবাদিক জুলকার নায়ার। আজকেই ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপরে হামলার পর নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে তিনি এই পোস্ট করে ওই অভিযোগ করেন এবং ওই পোস্টে তিনি আরো বলেন যে পার্শ্ববর্তী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে অন্তত ৮০ জন সুব্রত বাইনের মতো আততায়ী দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে। আন্ডারওয়ার্ল্ড কুষ্টিয়া মেহেরপুর অঞ্চলের চরমপন্থী গ্রুপ এক হয়ে নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন প্রার্থী ও কেন্দ্রীয় নেতা এলাকার জনপ্রিয় ব্যক্তিদের টার্গেট করে হত্যা ও সহিংসতার ঘটনার পরিকল্পনা চূড়ান্ত করেছে। তিনি আরো লেখেন যে পশ্চিমবঙ্গ পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যিনি সুব্রত বাইনের হ্যান্ডেলার ছিলেন, জামিনে থাকা পিচ্চি হেলাল ও চরমপন্থী গ্রুপ গণমুক্তি ফৌজের প্রধান মুকুল সম্প্রতি টেলিফোনে কনফারেন্সের মাধ্যমে এইসব বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা করেছেন। তিনি আরো বলেন যে সুব্রত বাইনের কারাগার থেকে তার মেয়ের মোবাইলে ফোন দিয়ে কনফারেন্স করে পিচ্চি হেলাল ও ভারতের পশ্চিমবঙ্গে পলাতক মুকুলের সাথে কথা বলে। পরবর্তীতে সুব্রত বাইনের মেয়ে সিনথিয়া বিতু নেপালে পলাতক বিডিআর হামলার পলাতক আসামি লেদার লিটন, পিচ্চি হেলাল, মুকুল, বাড্ডার বড় সাইদ এবং দীপুর সাথে কথা বলিয়ে দেয়। তিনি লিখেছেন যে নির্বাচন বানচাল এবং দেশকে চরম অস্থিতিশীল করতে বিশেষ গোষ্ঠী সর্বোচ্চ চেষ্টা করে যাবে। একতাবদ্ধ থেকে এর মোকাবেলা করাই একমাত্র উপায় বলে তিনি মনে করেন। প্রিয় দর্শক, আমরা ইতিমধ্যেই দেখেছি যে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী থেকে, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বারবার আ মেক সিওর করা হয়েছে যে অস্ত্র উদ্ধার কর্মসূচি, মানে অস্ত্র উদ্ধারের জন্য যে অভিযান ছিল, সেই অভিযান আ সাকসেসফুলি তারা অস্ত্র উদ্ধার করেছে। আসলে কি পরিমাণে অস্ত্র উদ্ধার করেছে সেটা কিন্তু আমরা স্পষ্ট না। এবং যে এই যে অস্ত্রগুলো বাইরে আছে, কাদের হাতে আছে সেটা নিয়ে অনেক মানে আলোচনা আছে। কিন্তু এগুলো নিয়ে এই অস্ত্রগুলোকে বাইরে রেখেই নির্বাচনের প্রস্তুতি চলছে। সেটা কতটা নিরাপদ প্রার্থীদের ক্ষেত্রে সেটা একটা চিন্তার বিষয়। এবং আরেকটা চিন্তার বিষয় যে আমরা আগে থেকেই জানতাম এই যে জুলকারনাইন সাহেব যেই মতামতটা শেয়ার করেছেন, এরকম আমরা আরো অনেকেই অনেকদিন থেকেই শুনতে পাচ্ছিলাম যে নির্বাচন বানচালের জন্য পরিকল্পনা করা হবে, সর্বোচ্চ চেষ্টা করা হবে, দেশকে অস্থিতিশীল করার জন্য চেষ্টা করা হবে। তো নির্বাচন যত বেশি ঘনিয়ে আসবে ততই এই আশঙ্কাগুলো আরো স্পষ্ট হতে থাকবে। হাদিকে দিয়ে হয়তো শুরু, কিন্তু এই ধরনের ঘটনা প্রায় ঘটতে থাকবে এমনটাই অনুমান করা হচ্ছে যে এটা তাদের পরিকল্পনার একটা অংশ মানে তুলে ধরলেন জুলকারনাইন সায়েদ। এরকম আরো সন্দেহজনক আরো গতিবিধি এবং আরো খবর আমাদের কাছে এসেছে অফলাইনে, অনলাইনে। সো আমরা সরকারের এই ক্ষেত্রে বিশেষ সতর্কতা এবং সরকারের গোয়েন্দা বাহিনীর কাছে কেন খবর নেই বা আছে, কি ধরনের খবর আছে সেটাও আ আমরা আসলে চিন্তিত যে সরকারের গোয়েন্দা বাহিনীর কাছে যদি এরকম খবরগুলো না থাকে তাহলে দেশের জন্য একটা ভয়ংকর পরিস্থিতি তৈরি হতে পারে। সো আমরা মনে হয় যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এবং আমাদের গোয়েন্দা বাহিনীগুলো আরো বেশি সচেতন হবে দেশের জন্য, দেশের নিরাপত্তার জন্য। সেটি আমরা কামনা করি।